আজ আমি আপনাদের সাথে শেয়ার করব রুটি, লুচি, পরোটা কিংবা শুধু টিফিনেও কিন্তু খাওয়া যেতে পারে এই সুস্বাদু ঘুগনি। তেল ছাড়া স্পেশাল মশলায় মাত্র 10 মিনিটেই বানিয়ে নিতে পারেন এই সম্পূর্ণ নিরামিষ ঘুগনিটি। নমস্কার বন্ধুরা, সুনিতার হেসেলে সবাইকে স্বাগত। আজ আমি আপনাদের সঙ্গে শেয়ার করব সম্পূর্ণ নিরামিষ ঘুগনি রেসিপি। চলুন তাহলে রেসিপিটি শুরু করা যাক। এখানে দেখুন আমি ঘুগনি রান্না করার জন্য প্রথমেই এখানে মটর নিয়ে নিয়েছি। মটরটাকে আমি কিন্তু সারা রাত ভিজিয়ে রেখেছিলাম। মটরটা খুব ভালো করে ধুয়ে নিয়েছি। এবার আমি একটা প্রেসার কুকার বসিয়ে দিয়েছি ওভেনে। তার মধ্যে দিয়ে দিয়েছি মটর আর দিয়েছি পরিমাণ মতো জল। দিয়ে দেবো এখানে আমি একটা বড় সাইজের আলুকে 4 টুকরো করে দিয়ে দিয়েছি। দিয়ে দেবো একটা বড় সাইজের টমেটো, দিয়ে দেবো একটা তেজপাতা আর স্বাদ অনুযায়ী লবণ, পরিমাণ মতো একটু হলুদ গুঁড়ো, সামান্য একটু লঙ্কার গুঁড়ো এখানে দিয়ে দিয়েছি। সমস্ত কিছু কিন্তু খুব ভালো করে মিশিয়ে নেব। সমস্ত কিছু খুব ভালো করে মিশিয়ে নিয়ে এখানে প্রেসার কুকারের ঢাকনা বন্ধ করে আমি 4 থেকে 5টা মতো সিটি দিয়ে নেব। মটর ওদিকে সেদ্ধ হোক, এর মধ্যে আমি একটা ভাজা মশলা তৈরি করে নেব। তার জন্য দেখুন এখানে নিয়ে নিয়েছি হাফ চামচ গোটা জিরে, হাফ চামচ গোটা ধনে, নিয়ে নিয়েছি একটু গরম মশলা আর নিয়েছি একটা শুকনো লঙ্কা। সমস্ত কিছু কিন্তু খুব ভালো করে একটু ড্রাই রোস্ট করে নেব। দেখুন এখানে সমস্ত মশলা খুব ভালো করে ভেজে নিয়েছি। এবার এই মশলাটাকে আমি একটু গুঁড়ো করে নেব। এদিকে দেখুন মটর আলু কিন্তু খুব ভালো করেই সেদ্ধ হয়ে গেছে। মটর এর থেকে বেশি সেদ্ধ করলে খেতে কিন্তু ভালো লাগে না। একটু আস্ত আস্ত থাকলেই কিন্তু মটরটা খেতেও ভালো লাগে, দেখতেও ভালো লাগে। এখানে দেখুন আমি টমেটোর খোসাগুলোকে কিন্তু তুলে নিয়েছি আর আলুগুলোকে কিন্তু একটা চামচের সাহায্যে আমি একটু ঘেঁটে দিয়েছি। এখানে ঘুগনি কিন্তু আমাদের মোটামুটি রেডি হয়ে গেছে। এবার এর মধ্যে দিয়ে দেব যে মশলাটা আমি বানিয়ে নিয়েছিলাম, সেই মশলার থেকে আমি ছোট 1 চামচ দিয়ে দিয়েছি। দিয়ে দেব বেশ কিছুটা পরিমাণে ধনেপাতা। এবার মশলা আর ধনেপাতাটাকেও কিন্তু ঘুগনির সঙ্গে খুব ভালো করে একটু মিশিয়ে নেব। এখানে ঘুগনিটা যদি আপনাদের ঘন মনে হয় এখানে অল্প একটু জল মেশাতে পারেন, কিন্তু আমি এখানে আর কোনো রকম কোনো জল মেশাবো না। এবার ঘুগনিটাকে আমি একটু ফুটিয়ে নেব। তার জন্য ঘুগনিটাকে এখানে ফুটতে দিয়েছি। এবার স্বাদটাকে আরেকটু ভালো করার জন্য এখানে আমি ছোট 1 চামচ ঘি দিয়ে দিয়েছি। ঘিটা আপনারা চাইলে দিতেও পারেন, নাও পারেন। আর এই সময় দেখে নিতে হবে লবণ ঠিক আছে কিনা। দেখুন এখানে আমার ঘুগনি কিন্তু একদমই রেডি হয়ে গেছে। এটা কিন্তু সকালে এমনি শুধু মুখে খেতেও কিন্তু ভালো লাগে, তাছাড়া রুটি, লুচি, পরোটা এসবের সঙ্গেও কিন্তু খেতে বেশ ভালোই লাগে। চলুন তাহলে আমি আপনাদেরকে ঘুগনিটাকে সার্ভ করে দেখাচ্ছি। তৈরি হয়ে গেল কিন্তু আমার সম্পূর্ণ নিরামিষ ঘুগনি। আর এটা বানানো কিন্তু খুবই সহজ আর খুবই কম সময়ে কিন্তু বানিয়ে নেওয়া যায়। হাতে মাত্র 10 মিনিট সময় থাকলেই কিন্তু এই সুস্বাদু ঘুগনি কিন্তু বানিয়ে নেওয়া যায়। আমার এই ঘুগনির রেসিপি আপনাদের কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবেন। যদি ভালো লেগে থাকে তাহলে একটা লাইক করবেন আর সাবস্ক্রাইব করে পাশে থাকার অনুরোধ রইল। আজকের মতো এই পর্যন্তই। আবার দেখা হবে নতুন কোনো রেসিপি নিয়ে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ।